এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। ছেলেটার ভাষা শুনেছেন? কি ভাষায় কথা বলছে? মনে হয় যে ভাঙড়ের লোকের ভাষা এরকম। বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল করে বলছে যে এটা হচ্ছে রাজ্জাকের ছেলে। রাজ্জাকের ছেলে ক্লাস 11-এ পড়ে। সে তো সবসময় আমাদের সঙ্গে কথা বলে। ভিডিও ছেড়ে দিলে, ভাইরাল করে দিলে মানুষের সিম্প্যাথি নেওয়া যায় না। পরিষ্কার বাংলাদেশের ভাষা, পরিষ্কার বাংলাদেশের একটা ভাইরাল ভিডিও, এরা কত আর নিচে নামবে? এরা কত আর নোংরামো করবে? আমি তো নওশাদ সিদ্দিকীকে আজ জিজ্ঞেস করতে চাই যে আপনি ভাঙড়ের জনপ্রতিনিধি বলে দাবি করেন প্রত্যেকটা মুহূর্তে। আপনি বলেন যে আমি তৃণমূলের, আমি বিজেপির, আমি সিপিএমের, আমি আইএসএফের সমস্ত সাধারণ মানুষের এমএলএ, বিধায়ক। তাহলে আপনি বড় বড় সংবাদ মাধ্যমে কথা বলছেন, টিভিতে বড় বড় কথা বলছেন যে রাজ্জাক খানের খুনিদের শাস্তি দিতে হবে। তাহলে আপনি জনপ্রতিনিধি হিসাবে একবারও খোঁজ নিয়েছেন? তার বাড়িতে এসছেন? আজকে আমার কথা শুনে, আজকে আমার এই সংবাদ মাধ্যমে হয়তো দেখে, আমার এই কথা থেকে হয়তো আসার চেষ্টা করবেন। আমি দয়া করে বলবো আসার দরকার নেই। আপনি আসার পর থেকে ভাঙড়ে অনেক আগুন জ্বলেছে। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? রফিকুলকে, আজহারকে, রিয়াজুলকে, রাজু মোল্লাটাকে, এরা কোন দল থেকে এসছে? দয়া করে দায়িত্ব নিয়ে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন আপনি? বড় বড় কথা বলেন। আমি তো মনে করি ডাল মে কুচ কালা হয়। আপনি এখনও কেন ভাঙড়ে আসেন? ফুলপুরা শরীফে বসে বসে কলকাঠি আর কতদিন নাড়বেন? আর কতদিন ভাঙড়ের মায়ের কোল খালি করবেন আপনি? এই যে পরিকল্পিতভাবে আজহারের মতো ছেলেরা আমাদের দলে এসছিল কেন, এটা তো আজকে আমরা বুঝতে পারছি। আমাদের দলে ভিড়িয়ে দিয়ে আর আমাদেরকে এক এক করে মেরে দেবে, এই চক্রান্ত আইএসএফে। আমাদের দলের একজন গাদ্দার ওই আপনাদের এই টিমের মধ্যে ছিল, আমরা মানছি। ও তো একটা গাদ্দার, ও তো একটা খুনি, ওটা মার্ডারার। আর আপনারা বারবার বলছেন যে তৃণমূলের দলের নেতা। কবে নেতাগিরি, কোথায় নেতাগিরি করেছে? মোফাজ্জেলের মতো একটা গাদ্দার, একটা খুনি, একটা আসামি, আর আপনারা বারবার বলছেন সে একটা নেতা। কখনো বলছেন যে আহসান বাড়ি ছাড়া। আমি যদি বলি আপনি নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসেন না কেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? বড় বড় কথা বলছেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। না, তারা বলছে যে রাজ্জাক খানের খুনি হওয়ার পর তোমার এক্ষেত্রে আহসান মোল্লাকে দেখা যাচ্ছে না, তাহলে কি? আমি তো বলছি আপনাকে যে রাজ্জাক খান খুন হওয়ার পর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসছে না কেন? ডাল মে কুচ কালা হ্যায়। বাবু আবার বড় বড় কথা বলে, আবার কোর্টে ছোটে। আমি তো বলছি অন ক্যামেরায়, কোর্টে যান না আপনি। যেরকম আপনাদের এইসব চেলা চামুন্ডারা বলছে আহসান বাড়ি ছাড়া, আপনি বলছেন মিথ্যে প্রচার করছেন তারা আইএসএফরা। 100% আপনারা বিচার বুদ্ধি দিয়ে বলুন না যে আহসান কোথায় বাড়ি ছাড়া। আগের দিন মিটিংয়ে ছিল না ঘটে চৌমাথায়? আমি তো আপনাদের প্রশ্ন করছি, এই আইএসএফের যারা চেলা চামুন্ডা, যারা দালাল, বিজেপির দালালরা বলছে যে আহসান বাড়ি ছাড়া, আমি তাদেরকে প্রশ্ন করছি যে নওশাদ সিদ্দিকী আসেনি কেন এতদিন ভাঙড়ে? ডাল মে কুচ কালা হ্যায়।